হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল গরমা গরম নাস্তা খেতে খেতে চলে আসলাম আজকে আপনাদের সাথে আড্ডা দিতে। এই যে আজকে সকালে একদম গরমা গরম পরোটা আনা হয়েছে। এখানে অনেক দিন পর হচ্ছে সকালবেলা পরোটা খাচ্ছি, অনেক দিন ধরে হচ্ছে আমি সকালবেলা হালকা পাতলা নাস্তা খাই, মানে এইসব অয়েলি ফুড একটু কম খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আর কি বলে মনরে মানাইতে পারলাম না, নিয়ে আসছি। এই যে এখানে হচ্ছে কালকের যে স্পেশাল চিকেন রান্না করা হয়েছিল সেই চিকেন ছিল। এই যে এই ঝোলটা দিয়ে পরোটাটা খাইতে কি যে মজা লাগছে, কি আর বলবো। তারপরে হচ্ছে ডিম পোচ না হইলে তো হয়ই না, পরোটার সাথে হোক আর প্রতিদিন সকালে সেদ্ধ হোক পোচ হোক, মানে যেটাই হোক একটা ডিম ফিক্সডই থাকে। আর পরোটা হলে ম্যাক্সিমামই কি বলে এই যে পোচ করেই খাওয়া হয়, মাঝে মাঝে হচ্ছে ইচ্ছে করলে ভাজাও হয়। ভাজাটা আমার অবশ্য সাদা যে ঘরে বানানো রুটি ওইটার সাথে মজা লাগে, আর পরোটা দিয়ে পোচটাই ভালো লাগে। দেন এই যে আমি হচ্ছে রান্নাবান্না করতে চলে আসছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রাইডের ব্লগ, ওর হচ্ছে অফ ডে ছিল, বাসায় ছিল, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করা যাক। এই যে আমি সকাল সকাল সব কিছুর অ্যারেঞ্জ করে নিয়েছি। এইখানে হচ্ছে ইয়োগার্ট ছিল, এই যে এখানে হচ্ছে সমস্ত জিনিসপত্র আমি সকাল সকাল আজকে কেটে নিছি। ভাবলাম প্রতিদিন তো একটু আলসেমি করে লেটে রান্না করা হয়, যেহেতু বাসায় একা একা থাকি। তো আজকেও যেহেতু বাসায় ছিল, ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই স্পেশালভাবে, আর একটু তাড়াতাড়ি করি যাতে আজান হইলে আর কি ও নামাজ পড়ে এসে সাথে সাথে খেতে পারে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি বাটাবুটি করে নিচ্ছি। সে তো বাটাবুটি ছাড়া খেতেই পারে না, আর আজকে যেহেতু বাসায় একটু স্পেশাল কিছু বানাবো, আর না বাটলেই নয়। এই যে আমি হচ্ছে চিংড়ি মাছ আর চিকেন ভিজাই নিছিলাম, আর এইখানে হচ্ছে চিকেনের একটা স্পেশাল জিনিস বানাচ্ছিলাম। ওরে মাঝে মাঝে স্পেশাল কিছু বানাই দিলে সে চুপ করে খেয়ে নেয় তো নেই, প্লাস অনেক মজা করে খায়। সেটা দেখে আমি খুবই খুশি হই বা ভালো লাগে যখন দেখি আমি স্পেশাল কিছু বা নতুন কিছু বানিয়েছি, ও খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল, আমি এই যে এক এক সাইজ হয়ে গেছে, একবার একদম কঠিনভাবে হাত কাটার পরের থেকে আমি একটু অ্যালার্ট হয়ে গেছি যাতে আর হাত না কাটে। সিরিয়াসলি ওইবার যে হাত কাটছিল প্রায় 1.5-2 মাস ভুগেছি ওই হাত নিয়ে, এখন পর্যন্ত সেই দাগ রয়ে গেছে। এই জন্য আমি এখন একটু টাইম নিয়ে একটু অ্যালার্ট হয়েই হচ্ছে কাটাকুটি করি যাতে আর হাত না কাটে। মনে পড়লে এখনও আমার গা কাটা দিয়ে ওঠে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিকেন আর ছোট চিংড়ি ভিজাইছিলাম, দেখছো। এটা দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক মজা লাগে। আর সত্যি কথা বলতে কি, এই ছোট চিংড়িটা কিন্তু অনেক কাজে লাগে। যেমন ভর্তা খাওয়া যায় যখন তখন বানিয়ে, মানে একটু ঝাল ঝাল কিছু খাওয়ার ক্রেভিং হইলো, একটু ভর্তা বানানো গেল, সেটা বেটে হোক বা হাতে মেখে হোক, দুইটাই অনেক মজা। তারপর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খুব মজা লাগে, ঝোল ঝোল করে লাউ দিয়ে ভালো লাগে, পুঁই শাক দিয়ে ভালো লাগে। এই ছোট চিংড়ি আসলে 1 কেজি আনলে বেশ অনেক দিনও যায়, প্লাস অনেক কিছু দিয়ে খাওয়া যায়। তা আমি হচ্ছে এই চিংড়িটা, যেমন বাসায় চাল ডাল তেল শেষ হওয়ার আগে একটা টেনশন থাকে যে শেষ হয়ে যাবে, তেমন হচ্ছে আমার কি বলে এই চিংড়ি শেষ হওয়ার আগে খুব টেনশন হয় যে চিংড়ি শেষ হয়ে যাচ্ছে। তারপরে কচু, যে বাড়ি থেকে আমাদের কচু আনা হয় ম্যাক্সিমাম টাইমে, ওই কচু দিয়েও কিন্তু রান্না করলে অসম্ভব টেস্ট হয়। তো যাই হোক, এই যে আমি মশলা বেটে বুটে নিয়েছিলাম, আর এই যে নদীর একদম চিংড়ি দিয়ে ছোট ছোট আমি মিষ্টি কুমড়াটা বসাই দিলাম। এটা যে খেতে কি মজা হয়েছিল, কুমড়াটা একদম মিষ্টি ছিল, খুবই মজা হয়েছিল তরকারিটা। তো যারা এখনও হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি খাও না, মাস্ট একবার হলেও ট্রাই করবা, খুব মজা লাগে। আর যদি কুমড়াটা ভালো হয়, বিশেষ করে লাউ দিয়ে কুমড়া দিয়ে যে এই চিংড়ি মাছ রান্না করা হয়, সেখানে যদি লাউ আর কুমড়া মিষ্টি না হয় খেতে, তাইলে আসলে খেতে স্বাদ লাগে না, যত ভালো করেই রান্না করা হোক। দেন এখানে যে চিকেন নিয়ে নিছি, চিকেনটা আমি খুব সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে নিছি একেবারে। তো এটা দিয়ে হচ্ছে আজকে একটা খুব স্পেশাল জিনিস রান্না করা হবে, সেটার নাম হচ্ছে আগেই মানে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো অবস্থা। এটা হচ্ছে চিকেন মালাই কোরমা বানাবো আজকে। এটা খেতে খুবই খুবই মজা, আর ও তো খেয়ে অনেক প্রশংসা করেছিল, খুব মজা হয়েছে, আমারও পার্সোনালি অনেক পছন্দ। আর এই মালাই কোরমাটা হচ্ছে একদম সাদা ধোয়া ওঠা ভাতের সাথেও খেতে খুবই মজার লাগে, কিন্তু তার থেকেও বেশি মজা লাগে হচ্ছে সাদা পোলাওয়ের সাথে। কিন্তু আমরা হচ্ছে দুইজনের একজনের পোলাওটা তেমন একটা পছন্দ করি না, মাঝে মাঝে ওর একটু ক্রেভিং হয় যে তখন আমি অল্প করে রান্না করে দিই।
কিন্তু আমরা হচ্ছে ভাত দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো এই যে বাটাবুটি করে যে মশলা নিয়েছিলাম সবগুলা দিয়ে হচ্ছে বসাই দিয়েছি। এইখানে অ্যারেঞ্জের ব্যাপার হচ্ছে একটু ক্রিমটা হচ্ছে একটু অ্যারেঞ্জ করতে হবে, বা আদার্স দু একটা জিনিস একটু হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওগুলো অ্যারেঞ্জ করতে পারলে এই মালাই কোরমাটা অসাধারণ স্বাদ। যারা কখনো খায় নেই বা বাসায় ইনস্ট্যান্ট গেস্ট আসলে যদি এটা একটা আইটেম করা যায়, একদম মুখে লেগে থাকবে, সারা জীবন আপনার প্রশংসা করবে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে এখানে রান্না বসাই দিছি তাড়াতাড়ি করে। আজকে আর ওইভাবে আর কিছু বানাচ্ছি না, কজ আমি হচ্ছে রাত্রেবেলা আমার ম্যাক্সিমাম টাইমে ভাত খাওয়া হয় না, কজ সন্ধ্যাবেলা হাবিজাবি খাওয়া পরে, ফ্রুটস খাওয়া পরে, এই জন্য রাত্রেবেলা ম্যাক্সিমামই খাওয়াই হয় না। তো যেহেতু ও খাবে আর আমি দুপুরে শুধু খাবো, এই জন্য আমি কম করেই রান্না করতেছি, মানে আইটেম কম করতেছি, রান্না কম করতেছি না। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমার কুমড়াটা অলমোস্ট হওয়ার দিকে, আর এখানে হচ্ছে মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে। দেখেন এত বক বক করতে করতে যে রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস সেই লবণ দিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে কতগুলো এক্সট্রা মশলা অ্যাড হবে, তো ওইটার কথা চিন্তা করে লবণটা দিতে হবে, নইলে লবণ কিন্তু বেশি হয়ে গেলে একদম ফুল রান্নাটা একদম জলে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এই যে মশলা অলরেডি হচ্ছে মশলা আর তেল আলাদা হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আর একটু 2-4 মিনিট সুন্দর মতো কষিয়ে নেব মাংসটা দেওয়ার আগে। এই যে মাংস সুন্দর মতো একদম ধুয়ে নিছি, তারপরে পানিটা ঝরাই নিছি, কজ এই রান্নাতে হচ্ছে যত পানি কম ইউজ করা যায় এটা খেতে ততই টেস্ট হবে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে মাংসটা দিয়ে সুন্দর মতো মশলা দিয়ে কষায় নেব। উফ, এটা কষানোর পরপরই এত সুন্দর একটা স্মেল আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, এই যে রান্না অলরেডি কষানো হয়ে যাইতেছে, এত সুন্দর গ্রান আসতেছিল, বিশ্বাস করে আমার মনে চাইতেছিল যে এখনই ভাত দিয়ে একটু খাই। দেন আমি হচ্ছে যে ক্রিমটা ইউজ করেছি সেই ক্রিমটা অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব, এই জন্য খুব সুন্দর মতো ক্রিমটা এখানে মিক্সড করে নিচ্ছি। এটা দেখতে দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে আসতেছে। এটা কিন্তু খুবই কমন কিছু না, কজ নর্মাল কোরমা বা আদার্স টোস্ট এগুলো তো আমরা রেগুলারই খাই, কিন্তু এই মালাই কোরমাটা একদম আলাদা টেস্ট, অনেক মজা খেতে। আর ওইটার থেকেও আমার মনে হয় বেশি মজা এই যে মিষ্টি কুমড়াটা। এটা কিন্তু খুবই কমন আর খুবই সাধারণ রান্না হলেও এইটা দিয়ে ভাত খেতে যে কি মজা লাগে মানে বলার বাইরে। আমি এমনি মিষ্টি কুমড়া একদমই পছন্দ করি না, ভাজি তো আমার একদমই ভালো লাগে না, মানে মিষ্টি কুমড়া কেন জানি আমার দেখলেই ভালো লাগে না। কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এরকম একটু ঝোল রেখে আমার খুব ভালো লাগে, ওইটা আমি খুব ভালো করে খাই ভাত দিয়ে। তো এই যে দেখো এটাতে কত সুন্দর কালার চলে আসছে অলরেডি, উফ খুবই সুন্দর লাগতেছে। এই যে মাংস প্রায় অনেকটাই হচ্ছে সিদ্ধ হয়ে আসছে, কষানোতেই হচ্ছে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেকটু সুন্দর মতো মাংসটা সিদ্ধ করে নিব। এখানেই হচ্ছে যতটুকু পানি টেনে যাবে, আর এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না। দেন এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু এটা ঢেকে রাখবো। এই যে প্রায় হয়ে গেছে, আর এক্সট্রা কিছু দেওয়ার মতো নাই। বললাম না যে কয়েকটা জিনিস হাতের কাছে একটু অ্যারেঞ্জ করতে পারলে, বিভিন্ন সুপার শপ আছে আমাদের হাতের কাছে এখন, তো এই রান্নাটা ইনস্ট্যান্টই করা যাবে। তো দেখা গেছে বাসায় হঠাৎ হুট করে মেহমান চলে আসলো না বলে, তখন বাসায় চিকেন তো এখন কম বেশি সবারই থাকে, টোস্ট অত কিছু ঝামেলা না করে ইনস্ট্যান্ট এটা দেওয়া যাবে। তো আজকের ব্লগ এতটুকুই, টাটা সবাইকে।